সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিজমাস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওই টপিকটার জন্য আমাদেরকে সূত্র মুখস্থ করতে হয়। আমরা আসলে সূত্র মুখস্থ করব না, জাস্ট আমরা বুঝে করব। ইনশাল্লাহ আমরা বুঝে করলে আমরা মনে রাখা ছাড়াও পরীক্ষায় ভালো মতো আনসার করতে পারবো। আর এগুলো পরীক্ষার জন্য কিন্তু হট টপিক। ওকে, সো আমাদেরকে বলেছেন নতুন অনুপাত। ওকে, তাহলে আমরা একটু পড়ি। দেখেন, নীলঞ্জনা ও অঞ্জনা দুইজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত হচ্ছে 2:1। তার মানে বোঝা গেছে তারা দুইজন হচ্ছে কোনো একটি অংশীদার ব্যবসায়ীর অংশীদার। তারা তাদের লাভ লোকসান যা হয় তা কিন্তু 2:1 অনুপাতে বন্টন করে নেয়। সো এই অনুপাতে যেহেতু বন্টন করে, এটা হচ্ছে পুরাতন অনুপাত, যেহেতু আগে থেকে এই অনুপাতে তারা বন্টন করে নেয়, এটা পুরাতন অনুপাত। দেন এরপর কি ঘটনা ঘটেছে দেখেন, তারা নীল নয়নাকে 5/1 মুনাফা বন্টনের চুক্তিতে ব্যবসায়ীর নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত? তার মানে তারা নীল নয়নাকে 5/1 অর্থাৎ ব্যবসায় যা মুনাফা হবে তার 5/1 নীল নয়নাকে দিয়ে দিবে, এই মর্মেই তাকে অংশীদার হিসেবে গ্রহণ করেছে। তার মানে নতুন অংশীদার নীল নয়না ব্যবসার যা হবে হোক 5/1 নিয়ে নিবে। তাহলে 5/1 যদি নীল নয়না নিয়ে নেয়, তাহলে নীলঞ্জনা এবং অঞ্জনা এই দুইজনের জন্য অবশিষ্ট রইল কত? তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে 5/1 নিয়ে ফেলতেছে, তাহলে 5/4 হচ্ছে মূলত কাদের জন্য? এই দুইজনের জন্য, নীলঞ্জনা এবং অঞ্জনার জন্য। তাহলে আমরা প্রথমে নীলঞ্জনারটা বের করি। এটা হচ্ছে নীলঞ্জনার। এখন দেখেন 5/4 অবশিষ্ট থাকলো। এই 5/4 দুইজনের মধ্যে আমরা কিভাবে বন্টন করব? অবভিয়াসলি তারা যে অনুপাতে আগে থেকে বন্টন করতো ওই অনুপাতে বন্টন করব। তাহলে 5/4 এর কতটুকু নীলঞ্জনা পাবে? তাহলে 3/2 পাবে। তাহলে এর শব্দের অর্থ হচ্ছে গুণন। ওকে, এর শব্দের অর্থ হচ্ছে কি? গুণন। তাহলে যেহেতু গুণ আছে, আমরা হরকে হর দিয়ে লবকে লব দিয়ে গুণ করে দিই। ওকে, তাহলে 3×5 = 15। তাহলে এটার হরকে হর দিয়ে গুণ করলাম 15, লবকে লব দিয়ে গুণ করি 4×2 = 8। তাহলে নীল অঞ্জনা অ্যামাউন্টটা আমরা বের করেছি 15/8। দেন এরপর হচ্ছে অঞ্জনা, অবশিষ্ট অংশ কিন্তু আছে কত? 5/4। এটার এর মানে হচ্ছে গুণন, এটার কতটুকু পাবে? আগের অনুপাতেই পাবে, তাহলে 3/1। ওকে, তাহলে আমরা যদি লবকে লব দিয়ে গুণ করি 15, হরকে হর দিয়ে গুণ করলে 4×4। তার মানে দুইজনের অনুপাত আমরা বের করেছি। এখন নীল নয়নাকে আমরা নিয়েছি, এই যে নীল নয়নাকে আমরা যে নিয়েছি অংশীদার হিসেবে কত অনুপাতে? 5/1 অনুপাতে। এখন দেখেন এই দুইটার হর দেখেন, হর হচ্ছে সেম, 15। এখন এটার হর হচ্ছে 5। তাহলে আমরা হরকে বাদ দিয়ে ফেলতে পারবো না, হরকে ইকুয়াল করতে হবে। ওকে, সো হরকে যদি আমরা ইকুয়াল করতে চাই, 5কে যদি 15 বানাতে চাই, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? অবভিয়াসলি 3 দিয়ে। এখন হরকে যদি আপনি 3 দিয়ে গুণ করেন, তাহলে লব কি দোষ করেছে? লবকেও তো সেম অ্যামাউন্ট দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে লবকেও আমরা 3 দিয়ে গুণ করলাম, তাহলে অ্যামাউন্ট আসে কত? 15/3। কারণ 3×1 = 3, 3×5 = 15। তাহলে আমাদের অনুপাত পেয়েছে কত? 15/8 15/4 15/3। দেখেন এখানে হরগুলা কিন্তু সেম। হরগুলা কি আছে? দেখেন হরগুলা সেম আছে। যেহেতু সেম আছে, তাহলে ওগুলোকে আমরা বাদ দিয়ে ফেলতে পারি। তাহলে আমরা লিখতে পারি 8:4:3। ওকে, সো নীলঞ্জনা, অঞ্জনা এবং নীল নয়নার নতুন অনুপাত হচ্ছে 8:4:3। আশা করি বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ।